হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রোববার। তো রোববারের সকালবেলা এখন একটু বেরিয়েছিলাম, মেয়ের কিছু ওষুধ কেনার ছিল, তো সেই জন্য বেরিয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি বাড়ি। তো বাড়িতে গিয়ে কিন্তু একটা দারুণ মজাদার ইন্টারেস্টিং মেনু আছে। কারণ হচ্ছে মানি আসছে। তো মানির কাছে অনেক দিনের আবদার ছিল। এর আগে যখন এসেছিলাম তখন মানির কাছে আবদার ছিল যে আমি একটা জিনিস খাবো, জিনিসটা খুব ভালো লাগে খেতে। তো সেইটা বলেছিলাম যে মানিকে বানাতে। তো মানি বললো যে ঠিক আছে, আমি এসেই বানাচ্ছি। তো মানি চলে এসেছিলো দিদা বাড়িতে। তো সেখানে আসার পর বানানোর কথা আছে আর কি। তো যাই হোক, ওখান থেকে ঘুরে এসে সকালের এই যে ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি, তো এটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল ঘুগনিটা খেতে। আর এই দেখো সকালবেলা কীরকম রোদ উঠেছে, তখন সকালবেলা অনেকটা ঠান্ডা ছিল, তারপরে এখন রোদ। আর এই যে উনিও খেতে বসে গেছেন। তো এটা দুপুরবেলা যখন মানি চলে এসছে। আর দেখো, তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি? এটা রয়েছে আমার মেয়ের জন্য চিকেন। তো মেয়ের জন্য রয়েছে চিকেন, আর এটা কিন্তু পুরো বোনলেস চিকেন রয়েছে। দেখো কত বাজার করে নিয়ে এসছে মানি, কত কিছু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই নিয়ে এসছে। কি তোমরা কি বুঝতে পারছো কিছু যে কী হচ্ছে, কী মেনু হতে পারে? তো যাই হোক, আর যখনই মানি আসে, মানি আমার মেয়ের জন্য এই লেবু নিয়ে আসে। কারণ হচ্ছে লেবুটা মানির ওখানে খুব ভালো পাওয়া যায়, সেই জন্য আমার মেয়ে মুসম্বি লেবু খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। তো ভীষণ মানে বলতে পারো, ওকে যদি প্রত্যেকটা পুরো মাস জুড়ে মুসম্বি লেবু দেওয়া যায় তাহলে ও খেয়ে নেবে, কোনো ব্যাপার না ওর কাছে। তো যেহেতু মানে গরমকালে অত মুসম্বি লেবু পাওয়া যায় না, শীতকালে একটু ভালো পাওয়া যায়, বেশি কমলা লেবু পাওয়া যায়, কিন্তু কমলা লেবুটাও খুব একটা পছন্দ করে না, ওই মুসম্বিটাই খায়। ওই জন্য মানিকেই বলা থাকে যখনই আসে নিয়ে আসে। তো এইখানে দেখো এত বড় হাঁড়ি তো মানি পারছে না, মানির একটু পায়ের প্রবলেম আছে, সেই জন্য মানি পারছিল না, সেই জন্য ওকে বললো যে একটুখানি ফ্যানটা ঘুরিয়ে দিতে। আর দেখো হয়ে গেছে রাইস, এই হয়ে গেল রাইস। তো তারপরে ওটার পরের ভিডিওটা আমি করিনি, কারণ হচ্ছে মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর এই যে আমরা বসে গেছি এখন খেতে রাইস আর চিলি চিকেন, মাই মোস্ট ফেভারিট। বিরিয়ানির থেকেও যদি আমাকে কেউ এটা দিয়ে দেয় তো আমার এটা ভীষণ ভালো লাগে খেতে। তো যেখানে রাইস চিলি চিকেন হয় আমার জাস্ট অসাম লাগে। দেখো কি সুন্দর হয়েছে, একদম সসি জুসি, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর মানির হাতের টেস্ট মানে সত্যি ভীষণ অপূর্ব। মানি যেটাই বানাক না কেন সত্যি ভীষণ ভালো লাগে খেতে। মানে একটা জিনিস বানায় তরকা, যেটা এক তরকা বলো, ভেজ তরকা বলো, যে কোনো জিনিস, তো সে মানে ভীষণ ভালো লাগে। তো চলো এখন বিকালে তোমার সাথে দেখা হবে। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গাতে, কিন্তু মাম্মা যাচ্ছে না, মাম্মা অন্য একটা জায়গাতে যাবে তার দিদার সাথে। আমি আর ওর বাবা যাব। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো মেনলি এখানে আসা তো একটা কারণে, মেয়েকে ডাক্তার দেখানোর তো কারণ আছে, তার সাথে সাথে আরও ওই কারণটা রয়েছে। তো চলো তোমাদের সাথে দেখাই যে কোথায় যাচ্ছি। এসছি যখন ভাবলাম যে একটু ঘুরেই নিই, তো কালকে আবার চলে যাব বাড়িতে। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে দিনটা আছে যখন একটু ঘুরেই নিই। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। মামা টাটা করবো। তো দেখো বিকাল হতে হতে আমি হয়ে গেছি রেডি। আর কোথায় যাচ্ছি, এখানে কিন্তু আসা একটাই কারণে, মানে মেয়েকে ডাক্তার দেখানোর তো কারণ একটা অবভিয়াসলি আছে, তার সাথে সাথে আরও একটা কারণ আছে। সেটা হচ্ছে এই মাঘ মাসটা জুড়ে পুরো 1 মান্থ, পুরো একটা মানে 1 মাস পুরো টানা মেলা বসে এখানে মাঘ মাসে। তো প্রথম দিকে আসার কথা ছিল, কিন্তু দিদা বললো যে প্রথম দিকে আসিস না, কারণ প্রথম দিকে হচ্ছে কী বলবো, ওই সাঁওতাল তারপর মুসলিম এদের তোমার থাকে। তো সেই জন্য বললো একটু দেরি করে আয়, তাহলে ভালো হবে, তোরা একটু ঘুরতে পারবে ভালো। সেই জন্য আমরা গেছিলাম, তখন মোটামুটি মাঘ মাসে 20-22 তারিখ হবে, এরকম টাইমেই গেছিলাম। তো সেই জন্য এখন মেয়েকে রেখে যাব, মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি মেলাতে ঘোরা হয়ে গেছে। আর মেলাতে তোমরা অ্যানাউন্সমেন্টটা শুনতেই পেয়েছিলে যে কি বলছিল ওরা, মানে ফোন পার সব কিছু খুব সাবধানে রাখতে বলছে, কারণ অনেকেরই চুরি হয়ে গেছে। সেই জন্য ওইটুকুনি আমি করতে পেরেছি, খুব মানে ভয় করেছিলাম। তারপরে ও বললো যে না, ফোনটা ঢুকিয়ে দাও, করতে হবে না। তো সেই জন্য আমি ফোনটা রেখে দিয়েছিলাম, আর করিনি। আর যেহেতু কালকে সরস্বতী পুজো, রোববার, আজকে অনেক জায়গাতে সরস্বতী পুজো হচ্ছে, বাট আমার দিদার এখানে কালকে সরস্বতী, মানে সোমবার দিন হচ্ছে সরস্বতী পুজো। তো এই রোববারে দিদার বাড়ির সামনে অনেকটা বড় এলাকা জুড়ে হাট বসে।
তো হাটে ঘোরার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওদিকে ফল দোকান বন্ধ হয়ে যাবে বলে সেই জন্য আগে ফল দোকানে গেছিলাম। তো যখন আমি এখানে এলাম, মানে হাটে যখন এলাম, প্রথম দিকে হাটটা ঘুরে গেছিলাম একটুখানি, কিন্তু সামনেটুকু। তারপরে যখন ভাবলাম যে ফলটা কিনে নিয়ে আসি, তারপরে ভেতরটা ঢুকবো। তো যতক্ষণে আমি ভেতরে ঢুকবো ভাবছিলাম, ততক্ষণে অলরেডি মানে মেলা বলছি, সরি, হাটটা উঠে গেছে। তো যাই হোক, মায়েরা একটু বেরিয়েছিল, ওকে নিয়ে মায়েরা যেখানে যাবে ওকে নিয়ে সেখানের জন্য বেরিয়েছিল, কিন্তু রাস্তায় আমাদের সাথে দেখা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে চলো একসাথেই যাই। কিন্তু যতক্ষণে দেখো সবাই সব গুটিয়ে নিতে, তো আমি বলছিলাম যে আমাকে কেন আগে নিয়ে আসুনি, আগে নিয়ে আসলে আমার দেখা হয়ে যেত, কারণ আমি এরকম হাটে কোনোদিন ঢুকিনি, তো দেখা হয়ে যেত। তো যাই হোক, বাড়ি চলে এসেছে। আর মেলা থেকে ওর জন্যই একটা ডক্টর সেট নিয়েছে, ওর ভীষণ পছন্দ এই ডক্টর সেটগুলো। একটা বাড়িতে আছে কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে চলো আরেকটা নিয়ে নিই। খুব একটা বেশি দাম না এগুলো। আর হচ্ছে ওই গাড়িটা নিয়েছে এই কারণ এক জায়গায় গেছিলাম, তো ওখানে দেখলাম ও বড় বড় গাড়ি নিয়ে ভীষণভাবে খেলছে, তো ভাবলাম যে চলো একটা বড় গাড়ি নিয়ে। বড় গাড়িগুলো কিন্তু দাম কিন্তু খুব একটা বেশি না, মাত্র 100 টাকা নিয়েছে। তো আর বাকি হচ্ছে এই কটা জিনিস নিয়েছি, কারণ মেলা থেকে খুব একটা বেশি জিনিস নিইনি। এই ক্লিপ আমি মানে আমাদের এখানে কলকাতায় আমি দেখেছি এটা মোটামুটি 50 থেকে 60 টাকা নিচে নেয় না, তো ওখানে কিন্তু আমি হার্ডলি 20 থেকে 20 টাকার মধ্যে পেয়ে গেছি। তো আর এই যে এইগুলো সব কিন্তু দেখছো, যতগুলো নিয়েছি সব কিন্তু 20 টাকা করে, এমন কিছু বেশি দাম নয়। যে কটা জিনিস দেখছো সব কটাই 20 টাকা করে। আর ওর যে ডক্টর সেটটা ওটাও কিন্তু 20 টাকা করে। তো এগুলো 20 টাকার আন্ডারেই রয়েছে। তো ভাবলাম যে এগুলো লাগবে, দরকারি জিনিস, সেই জন্য আমি এগুলোই জাস্ট মেলা থেকে নিয়েছি। আর এখানে শেষ করছি, সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।